আমরা গুজরাটের কিছু ট্যুরিস্ট স্পটে ভ্রমণে বেরিয়েছি। প্রথম ভিডিওতে অলরেডি জুনাগড় ভিজিট দেখে নিয়েছি, আর এই ভিডিওটাতে দেখে নেব গির ফরেস্টের ভ্রমণ। আহমেদাবাদ থেকে ভোরে জুনাগড় সাইট সিইং করে বিকেল পৌঁছে গেলাম গির ফরেস্টের এন্ট্রি গেটে। আমরা রাত্রে থাকবো অনিল ফার্ম হাউসে। হোটেলে চেক ইন করে এবার হোটেলের লনে এলাম, দেখবো একটা ট্রাইবাল ডান্স শো, যেটা হোটেলের রিসেপশনই এটা অ্যারেঞ্জ করেছে রেসিডেন্টদের জন্য। শুরু হলো আদিবাসীদের নৃত্য। হোটেল রেসিডেন্টরাও নাচের সঙ্গে পার্টিসিপেট করলো। বেশ মজা করে সময়টা কাটলো। মোটামুটি 1 ঘন্টার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা ডিনার করে আবার ঘরে ফিরে গেলাম, কারণ কি সকালবেলায় উঠতে হবে জঙ্গল সাফারির জন্য। এটা নেক্সট ডে মর্নিং, আলো ফোটার আগেই বেরিয়ে গেলাম সাফারির স্টার্টিং পয়েন্টে। ওই জায়গাটা গির ইন্টারপ্রিটেশন সেন্টার। 6:30 থেকে শুরু হবে সাইটিং। নিজেদের গাড়ি করেই ওই সাইটিং স্টার্টিং পয়েন্টে চলে গেলাম। এখন 6টা বাজে, পৌঁছে গেলাম ঠিক সময়। পারমিট আগের থেকেই অ্যারেঞ্জ করা ছিল। দেখছি প্রচুর ট্যুরিস্টের গ্যাদারিং। এখানে গ্রুপ করে রুট ভাগ করে দেওয়া হবে, সুতরাং মানে কিছু ট্যুরিস্ট নিয়ে যে যার নিজের গ্রুপে একটা জিপে উঠবে এবং সেই জিপটা বিভিন্ন রুটে যাবে, নির্দিষ্ট করা রুট তাতেই যাবে। কার রুটে কি সাইটিং হবে সেটা ভাগ্যের ব্যাপার। হোপ অল গোজ ওয়েল। চারিদিকে এক্সাইটমেন্ট। যে যার রেসপেক্টিভ জিপে উঠে পড়লাম। সাফারি শুরু হয়ে গেল। মেন ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে বেরিয়ে এবার ফরেস্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দারুণ থ্রিলিং লাগছে, ভরপুর এক্সাইটমেন্ট চারিদিকে। के अंदर गवर्नमेंट ने जो टूरिज्म घोषित किया है, हाँ, वो है 285 किलोमीटर में फैला है। अच्छा, उसके अंदर टोटल 13 रूट है। तो जिस नंबर का गवर्नमेंट ने परमिशन अलर्ट किया है, हाँ, उसी रूट को फॉलो करना पड़ेगा। ओके। এটা গাইডের ভয়েস শুনতে পাচ্ছি। গাইড জানালো মোট 13টা রুট আছে এই ট্যুরিস্টদের জন্য। গির ফরেস্ট সাফারি ওই 13টা রুটেই হয়। আমাদের রুটটা রুট নাম্বার 11। ওই দেখছি ফার্স্ট সাইটিং। সামনেই 3টে লায়নেস। বাপরে কি দুর্দান্ত সিন! রাস্তা জুড়ে সব বসে আছে। গির অরণ্যের প্রধান আকর্ষণ হলো এশিয়াটিক লায়ন। এখানে প্রায় 400টিরও বেশি সিংহ আছে, তবে লেপার্ড প্রচুর আছে, প্রায় 250 থেকে 300টা আছে। এবার দেখা মিলল কিছু হরিণের। আমরা সিনটা এনজয় করে এবার আরও ডিপ জঙ্গলে আমরা যাচ্ছি। অরণ্যের বুক চিরে বয়ে চলে হিরণ নদী এবং কমলেশ্বর ড্যামে কুমিরের দেখা মেলে। আর পাখি প্রেমী যে
এখানে প্রায় 300 তারও ওপর বেশি প্রজাতির পাখি এখানে দেখা যেতে পারে। কিছুক্ষণ পরেই একটা ব্রেক, সবাই আবার আমরা মিট করলাম একটা জায়গায়, আবার ভাগ হয়ে যাবে সেকেন্ড পার্ট অফ দ্য সাফারিতে। গাড়ি স্টার্ট দিয়ে দিল। ভ্রমণের আইডিয়াল টাইম হচ্ছে শীতকাল, তবে গ্রীষ্মকালে মার্চ থেকে জুন বন্যপ্রাণী দর্শনের সেরা সময়। গির জঙ্গল ট্রেন মোট 3 ঘন্টার জিপ সাফারি হয়, ভোর 6টার সময়, সকাল 9টায় এবং বিকেল 3টের সময়। ওয়াও ওয়াও, আবার দেখা মিলল অনেকগুলো লায়নেসের। এবার একদম কাছ থেকে আমাদের উপস্থিতি ওদের একদমই পছন্দ হচ্ছে না দেখছি, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে বোধহয়। যাক, জায়গাটা এনজয় করে, সিনটা এনজয় করে ধীরে ধীরে আবার এগিয়ে চললাম। এবার রাস্তা একটা দেখছি সামনে ঝর্ণার জলে ভেসে যাচ্ছে। খুব কেয়ারফুলি আমাদের জিপটা ওই পোর্শনটা কভার করে গেল। এখন দেখছি চারিদিকে অপূর্ব সিনারি। সামনে দেখছি একটা লেভেল ক্রসিং। তো জঙ্গলের মধ্যে দিয়েই এই ট্রেন লাইনটা যাচ্ছে, খুব রিস্কি অ্যানিমালসদের জন্য। এই ট্রেন লাইনটা জুনাগড় টু ভেরাবল যাওয়ার ট্রেন লাইন। মেন গেটে চলে এলাম। ওপরে দেখো লেখা আছে গির ন্যাশনাল ফরেস্ট। মর্নিং সাফারি হয়ে গেল, আবার আমরা রিসর্টে ফিরে এলাম। রিসর্টে লাঞ্চ খেয়ে এবার আমাদের আফটারনুন সাফারি হবে। তবে আফটারনুন সাফারি আমরা করব দেওয়ালিয়া ন্যাশনাল পার্কে। সকালে আমরা গেছি গির ফরেস্টে, এবার যাব দেওয়ালিয়া ন্যাশনাল পার্কে। পারমিট আমাদের করাই ছিল। দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক একটা মিনি গির বলা যেতে পারে। রিসর্ট থেকে নিজেদের গাড়ি ড্রাইভ করে পৌঁছে গেলাম দেওয়ালিয়া ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। মূল গির অরণ্যের ওপর পর্যটনের চাপ কমাতে এবং পর্যটকদের বন্যপ্রাণী সম্পর্কে একটা ধারণা দিতে প্রায় 412 হেক্টর জায়গা জুড়ে এই ইন্টারপ্রিটেশন জোন তৈরি করা হয়েছে। এই দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক কিন্তু সাফারি হবে এবার বাসে, ওই জিপে না। তো বাসগুলো খোলাই, এবার যাত্রা শুরু হলো। আমরা দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক ঘুরে বেড়াচ্ছি ওপেন বাসে। এখানে লায়ন ও লেপার্ডের দর্শন মেলে। অল অফ আস আর এক্সাইটেড টু স্পট দ্য ওয়াইল্ড অ্যানিমালস। চোখ স্থির করে চারিদিকে খুঁজছি। দেওয়ালিয়া ন্যাশনাল পার্কেরও প্রধান আকর্ষণ হলো এশিয়াটিক লায়ন, তাছাড়া এখানে দেখা যায় লেপার্ড। হঠাৎ দেখা হয়ে গেল একটা লেপার্ড গাছের উপর, মানে এটা একটা রেয়ার সিন। ওই দেখছি গাছের উপর লেপার্ডটা। দেখা যায় চিতল হরিণ, সাম্বার হরিণ, নীলগাই, ব্ল্যাক বাক এবং ওয়াইল্ড বোর। বিভিন্ন রকম পাখিও আছে এখানে। যাই হোক, দেওয়ালিয়া ন্যাশনাল পার্ক দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে এলাম আবার রিসর্টে। তো ফাইনালি গির আমাদের দেখা হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব দিউ। পরের ভিডিওতে দেখে নিন আমার দিউ ভ্রমণ। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.